কিচ্ছু করতে পারবে না বানর বালক। তুমি এখান থেকে অন্য কোথাও তো দূর, প্রেত লোকের বাইরেও বেরোতে পারবে না তুমি। কিন্তু আমরা তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি, তোমাকে অকাল মৃত্যু দান করে। অকাল মৃত্যু, অকাল মৃত্যু, অকাল মৃত্যু, অকাল মৃত্যু। এই এত বড় প্রেত লোকে কোথায় খুঁজবো হনুমানকে? পুত্র হনুমান, 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 হনুমান! প্রেতরাজ, আপনি আমার রাস্তা কেন আটকালেন? আমি হনুমানের সঙ্গে দেখা করব। হনুমান অবৈধভাবে প্রবেশ করেছে প্রেতলোকে, তার সঙ্গে আপনার দেখা হবে না। আমার হনুমান আমার সঙ্গে দেখা করতে এখানে এসেছে, ওর সঙ্গে দেখা করতে আপনি আমায় আটকাতে পারবেন না। থামুন কেশরী। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি যে আপনারা সবাই পিতাশ্রীর সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন। আমি এখানে কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি। প্রেতরাজ, আমাকে এই বন্ধন থেকে আপনি মুক্ত করুন, আমাকে এই বন্ধন থেকে মুক্ত করুন। আপনি ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন সমস্ত মোহমায়ার বন্ধন থেকে। তা সত্ত্বেও যদি আপনি আপনার পুত্রের মোহে আবিষ্ট হয়ে পড়েন, তাহলে তার থেকে আপনাকে দূরে রাখাই মঙ্গল। না প্রেতরাজ, ও আমার সঙ্গে দেখা করতে এখানে এসেছে, আর আমি... কেশরী, আপনার পুত্র বলপূর্বক প্রেত লোকে প্রবেশ করেছে। তার হয়তো এটা জানা নেই যে প্রেত লোকে কোনো জীবিত প্রাণী প্রবেশ করলে একটা সময় সীমার পরে তার জীবন অভিশপ্ত হয়ে যায়, আয়ু ক্ষীণ হয়ে যায়, অকাল মৃত্যু নেমে আসে। শুধু তাই নয়, তাকে প্রেত জনিতেও যেতে হতে পারে। না না, এরকম যেন না হয়। আমি আপনার আজ্ঞা পালন করব প্রেতরাজ। ঠিক আছে, আপনি ওকে দেখতে পারেন, কিন্তু আপনি ওর নিকটে যাবেন না, বা সেও আপনার নিকটে আসবে না। মনে রাখবেন, আপনি ওর সঙ্গে কোনো কথা বলবেন না। যদি আপনি ওর সঙ্গে কথা বলেন, তাহলে ওকে অভিশাপ থেকে কেউ রক্ষা করতে পারবে না। না, আমি হনুমানকে অভিশপ্ত হতে দেব না। আমার পরিবার এমনিতেই সংকটের মধ্যে আছে, আমি আর হনুমানের উপর কোনো সংকট আসতেই দেব না। মনে হচ্ছে তুমি সহজ কথায় মানবে না। এদের আঘাতের ধরন তো অদ্ভুত। আমি কি করে যুদ্ধ করতে পারবো এদের সঙ্গে? এ তো অদৃশ্য হয়ে গেল। এ কি, এ কেমন মায়া? আচ্ছা, এদের প্রহার, আচ্ছা তাহলে আঘাত এদের। বিচিত্র আমাদের প্রেতদের মায়া, দেখতে একরকম কিন্তু ঘটে অন্যরকম। কেউ বাঁচতে পারে না আমাদের প্রহার থেকে বানর বালক, কেউ না। এরা তো হনুমানের উপর আঘাত করেই চলেছে, আর আমি দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। আমার পুত্র তো সংকটে, আর ওখানে আমার পরিবার,
হনুমান যদি আমার আত্মাকে এখান থেকে মুক্ত করেও নেয়, কিন্তু আমার দেহকে ওই রাক্ষসদের হাত থেকে কি করে বাঁচাবে? পরলোকে পুত্র কেশরীর আত্মা মোক্ষ লাভের জন্য উদ্বিগ্ন হয়ে আছে। আমি আর এরকম কষ্ট দেখতে পাচ্ছি না। হনুমান নিজের মাকে স্বর্গলোক থেকে ফিরিয়ে এনেছিল স্বামী। হতেও তো পারে অঞ্জনার বিশ্বাসের জয় হবে। মহারাজ কেশরী পুনর্জীবন পাবেন। এইরকম অনর্থক জেদ করে মৃতদেহের প্রতি পাপ করছো তোমরা সবাই। আমারও তো কেশরী পুত্রের সমানই ছিল। কিন্তু অঞ্জনা তো ওনার স্ত্রী। ওর ইচ্ছার বিরুদ্ধে মহারাজ কেশরীর অন্তিম সংস্কার কি করে হবে? এখন কিভাবে বোঝাই আমি তোমাদের সবাইকে যে হনুমান কালের নিয়মকে পরিবর্তন করতে পারে না। মহাকাল নয় ও, আর না ও কালেশ্বর। হনুমান আমার পুত্র, আমার বিশ্বাসের দৃঢ় আধার হলো ও। ও নিজের সামর্থ্যের থেকেও অধিক করবে নিজের পিতাশ্রীর জীবন ফিরিয়ে আনার জন্য। নিশ্চয়ই কোনো অদ্ভুত জিনিস আছে এই প্রেতের প্রহারে। কোথা থেকে এরা প্রহার করে আর কোন দিক থেকে এদের আঘাত লাগে? এই প্রেতদের যুদ্ধের পদ্ধতি আমি বুঝে গেছি। সামনে যাকে দেখা যাচ্ছে সে তাহলে প্রতিবিম্ব, আসল তাহলে ওই যে পেছন থেকে আঘাত করছে। খুব ভালো হনুমান, প্রেতদের মায়া তুমি বুঝতে পেরেছো। এইবার তোমাদের প্রেতের মায়া চলবে না আমার কাছে। হনুমান এই দণ্ড থেকেও কোনো শিক্ষা নেয়নি। এ যে প্রেতলোকের নিয়মও ভঙ্গ করতে চলেছে। যেখানে অনিয়ম সেখানেই জম। নিয়ম কিন্তু খুব কঠোর মা, সেটাকে পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। হনুমান কিচ্ছু করতে পারবে না। কিন্তু হনুমানকে তো ফিরে আসতে দিন পিতাশ্রী। তাছাড়া অন্ত্যেষ্টিক্রিয়া পুত্রের হাতেই তো হয়ে থাকে। ঋক্ষরাজ, সুগ্রীব, আপনারা চিতা সাজানোর ব্যবস্থা করুন। এই মা আর মেয়ে তো কেশরীর মৃত্যুতে পাগল হয়ে গেছে। কিন্তু আমারও এই কর্তব্য যে এদের অধর্ম আর পাপের থেকে বাঁচানো। আমি পিতা, তার শত্রু নই আমার কন্যার স্বামীর। দাঁড়াও দাঁড়াও, দয়া করে দাঁড়াও। আপনি এরকম করতে পারেনই না সুগ্রীব দাদা। আপনি তো হনুমানের শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, আর আপনি তো জেনেই থাকবেন যে মিত্র হনুমান অনেক বড় বড় সমস্যার নিমেষে সমাধান করেছে। দয়া করে ওকে ফেরত আসতে দিন।
তোমরা আমাকে জ্ঞান দিও না। আমি তোমাদের কথা শুনবো না আমার বড়দের আজ্ঞা পালন করব। তোমরা শিশু, বড়দের কাজে হস্তক্ষেপ করো না। পিতাশ্রী, কি হয়েছে? আপনি তো আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছেন। আপনি আমার পিতাশ্রী তো? নিজের পিতাকেই তুমি সন্দেহ করে যাচ্ছ। মা হয়ে নিজের সন্তানকেই যমলোকে পাঠিয়ে দিয়েছ মৃত্যুর মুখে তুমি। আমি এখন বিশ্বাস করছি যে এই দুঃখ তোমাকে বিক্ষিপ্ত এবং পাগল করে দিয়েছে। ব্যাস হনুমান, তুমি ইতিমধ্যেই প্রেত লোকের যথেষ্ট ক্ষতি করে দিয়েছ। যেভাবে তোমার কর্মের ফল ভোগ করছেন তোমার পিতা, সেইভাবেই তোমার এই কর্মেরও দণ্ড ভোগ করতে হবে তাকে। না, আমার কারণে দণ্ড যেন না পায় পিতাশ্রী। হ্যাঁ পুত্র, তোমার পিতাশ্রীর প্রাণ নিয়ে তবেই ফিরবে। প্রেতরাজ, আমার দণ্ড পিতাশ্রী কেন পাবে? আমি প্রস্তুত আছি, আমাকে দিন। কিন্তু যদি এখান থেকে যাই, আমি পিতাশ্রীকে নিয়ে যাব। প্রেত লোকে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক থাকে না বালক। মহারাজ কেশরীও আর এখন তোমার পিতা নন। উনি এখন কেবলমাত্র এক আত্মা, অন্যান্য প্রেতাত্মাদের মতোই, যাদের কাল দেবের আদেশেই প্রেত লোকে নিয়ে আসা হয়। কিন্তু আমার পিতাশ্রীকে এখানে অন্যায়ভাবে নিয়ে আসা হয়েছে, আর এই অন্যায় প্রতিবাদ হনুমান সর্বদা করবে। আর হনুমান পিতাশ্রীকে এখান থেকে নিয়ে যাবে। ছেলে মানুষই করো না বালক। প্রেত রাজ থাকতে এটা অসম্ভব, আর ততটাই অসম্ভব প্রেত রাজের সম্মুখীন হওয়া। এমনটা বলবেন না প্রেতরাজ, আমি আবার অনুরোধ করছি, আমার পিতাশ্রীকে মুক্ত করে দিন। ব্যাস, আমি শেষবারের মতো সতর্ক করছি, যদি তুমি এক্ষুনি এখান থেকে ফিরে না যাও, তাহলে আর কখনো যেতে পারবে না। আমি তোমাকে নিষ্প্রাণ করে দেব। তখন তোমার আত্মা, তোমার দেহ চিরতরে এখানেই থেকে যাবে। প্রেতরাজ মহাশয়, আমার মায়ের চোখের জল আর আমার পিতাশ্রীর এই কষ্ট আমার মৃত্যু থেকে অনেক কষ্টদায়ক। আমি সবকিছু সহ্য করার জন্য প্রস্তুত আছি। বালক, যদি তোমার এই ইচ্ছা হয়, তাহলে ভোগ করো প্রেতরাজের প্রহার। না! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হে ভগবান, আমায় তুমি কেমন পরিস্থিতিতে ফেলেছো? আমার পুত্র এখানে কষ্ট পাচ্ছে, আর আমার স্ত্রীকে ওখানে কষ্ট দেওয়া হচ্ছে, আর আমি এখানে এই সব কিছু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। সুগ্রীব, বৃক্ষরাজ, কেশরীর এই দেহটাকে বাইরে বের করে নিয়ে আসুন। ওনারা তো মানতেই চাইছেন না। যদি হনুমান তাড়াতাড়ি না আসে তো খুব বড় অনর্থ হয়ে যাবে। না, ইনি মহারাজ কুঞ্জর নন। আমি ভালো করে চিনি স্বামীকে। উনি কখনো অঞ্জনার কথা ফেলতে পারেন না। আমার হনুমান আসার আগে আমি ওনাদের এটা করতে দেব না। দাঁড়ান। বালক, এবার আর তোমার পিতা কেন, তোমার মুক্তিও অসম্ভব এই প্রেত লোক থেকে। এই সবই তোমার ছেলে মানুষের পরিণাম। আমার এই প্রেত পাশে আবদ্ধ থেকে এবার তোমার অকাল মৃত্যু হবে। না, তোমার পিতাকে 11 দিনের জন্য প্রেত লোকে পাঠানো হয়েছে। 2 দিন ইতিমধ্যেই কেটে গেছে, আর 2 দিন পরে কেশরী কোথায় চলে যাবে তা কেউ জানে না। ওনার কোন জনি প্রাপ্ত হবে, নাকি ওনার আত্মা অতৃপ্ত থাকবে তা কেউ জানে না। তা আমি কখনোই হতে দেব না। তুমি আর কিচ্ছু করতে পারবে না হনুমান। পিতার কষ্ট দূর করা তো দূরে থাক, মায়ের অশ্রুও মুছে দিতে পারবে না। তোমার মা অশ্রু বিসর্জন করতে থাকবেন তোমার প্রতীক্ষায়। না, মা! বাহ অঞ্জনা, আমি ধন্য হয়ে গেছি তোমার মতো স্ত্রী আর হনুমানের মতো পুত্র পেয়ে, যারা আমায় পুনরায় জীবিত করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।
প্রেতদের তো সবসময়ই ভয় থাকে আগুনে। এদিকে প্রেতরাজ তো হনুমানের ক্রোধাগ্নি প্রজ্বলিত করে দিয়েছেন। ক্রোধের আগুনে ভয়ঙ্কর হয়ে উঠেছে হনুমান। প্রেত লোকের জন্য এ যে বড়ই অশুভ সংকেত।